আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল থেকে আজকে আমরা জিপি শেয়ারটি নিয়ে কথা বলবো। জিপি শেয়ারটি নিয়ে কিছুদিন আগের একটা ভিডিওতে আসলে অ্যা বলেছিলাম যে যেহেতু ডাইভারজেন্স ক্রিয়েট করেছে সো এটা থেকে হয়তো সামনে একটু ভালো রিটার্ন পেতে পারি। বাট যখন ইন ডিটেইল ভিডিওটা দেখলাম, মানে এই শেয়ারটি নিয়ে পর্যালোচনা করলাম, তখন আসলে মনের মধ্যে একটু খটকা থেকে যাচ্ছে। এই কারণেই আসলে আজকের ভিডিওটি শেয়ার করা। আ ফার্স্ট অফ অল আমরা কোনো ফান্ডামেন্টাল ডাটাতে যাব না জিপির। আমরা পিউরলি টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলব আজকে। একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইয়ে বুঝতে সুবিধা হবে যে আসলে কেন আমার কাছে মনে হচ্ছে যে আ জিপি শেয়ারটি সামনে কিছুটা ভালো করলেও আরো নিচে যাওয়ার পসিবিলিটি আছে বেশ কিছুদিন পর। সো এই জিনিসটা নিয়েই আরকি বলাটা। ও চাই না নেগেটিভ কথা বলতে, কোনো জিনিস নিচে চলে যাবে এটা বলতে। বাট তারপরেও যেহেতু অলরেডি বলেছি জিপি শেয়ারটি নিয়ে, সো একটু ক্লিয়ার করার একটা বাধ্যবাধকতা থাকতেছে মনে হচ্ছে। এনিওয়ে, জিপি শেয়ারটি বর্তমানে প্রাইস হচ্ছে ৳২৮৬.৮০। তো গতদিন বলেছিলাম যে জিপি শেয়ারটি একটা ডাইভারজেন্স ক্রিয়েট করেছে। ডাইভারজেন্সটি এরকম দেখেন, প্রাইস একটা পজিটিভ ডাইভারজেন্স, প্রাইস নিচে গিয়েছে জিপি শেয়ারটির, কিন্তু যেই ম্যাকডি আছে সেটা হচ্ছে যে ওপরে যাচ্ছে ম্যাকডি। সো এইটাই হচ্ছে ডাইভারজেন্স। এই ডাইভারজেন্সটা যেহেতু ক্রিয়েট করেছে সো জিপি শেয়ারটি কিছুটা বাড়বে এখান থেকে। আর যেহেতু ফ্লোর প্রাইস দেওয়া আছে সো এই কারণেও জিপি শেয়ারের প্রাইস এখন বাড়বে। আ এর নিচে হয়তো যাবে না, ২৮৫ র নিচে যাবে না। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে জিপি শেয়ারটির ২৮৫ লেভেলে একটা বড়সড় আ সাপোর্ট রয়েছে, ২৮৫-৮৬ লেভেলে। প্লাস একই সাথে এখানে হচ্ছে যে ফ্লোর প্রাইসটা চলে এসেছে। ফ্লোর প্রাইসটা চলে আসার কারণে এই শেয়ারটির হয়তো নিচে আর যাবে না, এই লেভেলেই থাকবে। এই ২৮৫-৮৬ লেভেলেই থাকবে। বাট যেহেতু ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, হয়তো শেয়ারটি স্বল্প সময়ের জন্য যেই ডাউন ট্রেন্ডটা দেখছেন, এই ডাউন ট্রেন্ডটা হয়তো সে ব্রেক করবে। ব্রেক করে হয়তো উপরে যাবে। কিন্তু উপরে গিয়ে দেখবেন যে এই পজিশনে ৳৩১৫ লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে জিপি শেয়ারটির। ৳৩১৫ লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সটা আমি পেয়েছি হচ্ছে ২০২০ সালের জানুয়ারিতে এই পজিশন থেকে বাউন্স ব্যাক করেছে। তারপরে জুনে করেছে। আ এইখানে এসেও করেছে। ২০২২ সালের মার্চেও এসে বাউন্স ব্যাক করেছে। বাট দেন এগেইন মে, জুনের দিকে এসে এই লেভেলটা ব্রেক করেছে। ৳৩১৫ লেভেল ব্রেক করে নিচে চলে এসেছে। সো আমাদের কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটি বেশ কিছুটা সময় নিয়ে, জিপি শেয়ারটি সময় নিয়ে হয়তো ২৮৫ থেকে ৳৩১৫ লেভেল পর্যন্ত যাবে। ৳৩১৫ লেভেলটা যাবে এবং ৳৩১৫ লেভেলে যেতে, যেতে 200 ডে মুভিং এভারেজটাও হয়তো এই লেভেলের কাছাকাছি চলে আসবে। দেন একটা বড়সড় সাপোর্ট তৈরি হবে, বড়সড় রেজিস্ট্যান্স তৈরি হবে জিপির জন্য। রেজিস্ট্যান্স তৈরি হবে এবং এখান থেকে হয়তো শেয়ারটি আবার নিচে চলে যেতে পারে। নিচে চলে যেতে পারে এবং নিচে কতটুকু যেতে পারে সেই ব্যাপারটাও দেখানোর চেষ্টা করেছি। হয়তো এই পজিশনে এসে তখন আমরা ৳২৬০ লেভেলে আবার এটাকে পেতে পারি। সো আপনারা যদি দেখেন যে জিপি শেয়ারটি বৃদ্ধি পাচ্ছে, আ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এখনই এটা মনে হয় না যুক্তিযুক্ত হবে। বা আরো কিছুদিন ওয়েট করে যদি এটাকে ৳২৬০, ৳২৪৫-৳৫০ লেভেলে পাওয়া যায়, দেন এটা অনেক ভালো করবে। আ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অনেক ভালো পজিশনে যাবে আমি বলব। আ এইটার কি কারণ সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। আ দেখেন, জিপি শেয়ারটি এই পজিশন থেকে এতটুকু বেড়েছিল। মানে একটা ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল বলবো, বা হচ্ছে একটা ট্রেন্ড লাইন ব্রেক করেছিল। ট্রেন্ড লাইনের ঠিক ওপরে কতটুকু গিয়েছিল সেটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে আমাদের জিপি শেয়ারটি ৳২৪৩-৳৪৫ পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। প্যাটার্নের টার্গেটটা ফিল আপ করবে হয়তো। সো প্যাটার্নের টার্গেটটা ফিল আপ করলে আমরা এটাকে ৳২৪৫-৳৫০ পর্যন্ত দেখতে পারি। সবসময় দেখবেন এই প্যাটার্নগুলো ফিল আপ হয়। প্যাটার্নগুলো ফিল আপ হয়। আমি যদি পিছন থেকেও দেখানোর চেষ্টা করি প্যাটার্নগুলো কিভাবে ফিল আপ হচ্ছে। আ এই একটা প্যাটার্ন দেখেন, এই প্যাটার্নটা কিভাবে ফিল আপ হলো।
ঠিক সেম। এখান থেকে এতটুকু যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল ধরি, এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের উইথটুকু হচ্ছে এতটুকু, এইটাকে যদি আমি এখানে স্থাপন করি এনে, দেখেন এই গ্যাপটা খুব সুন্দরভাবে ফিল আপ করেছে। সো জিপি শেয়ার বা যে কোনো শেয়ারই এই প্যাটার্নের গ্যাপ না, প্যাটার্নের টার্গেটগুলো ফিল আপ করে। সো আমার কাছে মনে হচ্ছে এটা আর একটু কমবে, বাট যেহেতু এখন ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, এটা কিছুটা বাড়বে, দেন সেখান থেকে কমে হয়তো 260, 250, 45 লেভেল পর্যন্ত আসতে পারে। যখন এই লেভেলটাতে পাওয়া যাবে তখন এই শেয়ারটি অনেক বেশি উপযুক্ত পজিশনে চলে যাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য। আর যদি এই জিনিসটা নাই হয়, যেহেতু ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে, যদি জিপি শেয়ারটি তার এই পজিশনকে রিকভার করতে পারে, দেন এটার 315 টাকার পরে এটা হচ্ছে 345 থেকে 350 টাকা লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স জোন থাকবে। এই জোনটাতে গিয়ে এটা হয়তো কিছুটা, কি বলে এটাকে, কিছুটা স্লো হবে। দেন আবার এটা হয়তো সামনে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করবে, এবং সেটা কত হবে সেই জিনিসটা আসলে পরেই জানানো বেটার। বাট জাস্ট যদি এটুকু বলি যে 390, 400 এই পর্যন্ত হয়তো আবার আরেকটা টার্গেট থাকবে। বাট যেহেতু বর্তমানে এটা মনোপলি বিজনেস করতে পারছে না, সো জিপি যেহেতু অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গিয়েছে, সো এই শেয়ারটি আসলে লং টার্মে দিয়ে যাবে হয়তো লভ্যাংশ, কিন্তু সেই লভ্যাংশটা কতটুকু গ্রো করবে সেই ব্যাপারটাতে একটু সন্দেহ থেকেই যায়। বাট এনিওয়ে, ইন শর্ট যদি বলি, জিপি শেয়ারটি হয়তো কিছুটা বাড়বে, 315 টাকা লেভেল পর্যন্ত যাবে, দেন হয়তো আবার আমরা এটাকে একটা ডাউন ট্রেন্ডে দেখতে পারি, এবং এই ডাউন ট্রেন্ডটা হয়তো 260, 250 টাকা লেভেল পর্যন্ত আসতে পারে। যখন এই লেভেলে আসবে তখন এই শেয়ারটি অনেক বেশি ভালো হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি এই পজিশনে না যায়, 315 টাকা থেকে যদি জিপি শেয়ারটি স্ট্রেংথ গেইন করে আরও উপরে যায়, তখন এটার নেক্সট রেজিস্ট্যান্স হবে 345 থেকে 350 টাকা লেভেলে। দেন এটাকে হয়তো আমরা যদি এই লেভেলটাও ক্রস করতে পারি, আমরা জিপি শেয়ারটিকে হয়তো 400 টাকা পর্যন্ত দেখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।